একজন যদি মন্দির তবে আর একজন প্রতিমা, দু টুকরো মা, দু টুকরো মা, দু টুকরো মা। শান্তি, শান্তি, কোথায় শান্তি? কি সর্বনাশ! 20 মিনিট হয়ে গেল, এখনো শান্তির পাত্তা নেই। পবিত্র বাবু আচ্ছা মানুষ বটে, সেই যে চা খেতে গেলেন এখনো ফেরার নামটি নেই। এদিকে হিপ্পি মার্কার ছেলেটা সিঁথি মারতে মারতে আমাকে ফলো করছে। আমি যে এখন কি করি? শান্তি যে কোথায় যায়? শান্তি, আরে কি হলো কি লতা, তুই এবার শান্তি শান্তি করে চিৎকার করছিস কেন? ওই দেখ, ওই দেখ একটা চোঙা প্যান্ট পরা মস্তান ছড়া, সেই তখন থেকে আমার পিছু নিয়েছে। তুই চলে যাবার 10 মিনিট পরে আমি সাঁকো থেকে উঠে আমি তোকেই খুঁজছি। তুই বিশ্বাস কর আমার ভীষণ ভয় করছে। আরে বাবা, শান্তি যখন এসে গেছে তখন অশান্তির আর কোনো জায়গা নেই, কোনো ভয় নেই। ওই দেখ, এই দেখ, দেখ ছোড়াটা কেমন আকাশের দিকে হা করে চেয়ে আছে, ঠিক যেমন বসন্ত বাবু তোর মুখের দিকে হা করে চেয়ে। বসন্ত শুধু আমার একার মুখের দিকে চেয়ে থাকে, আর তোর বর বুঝি চেয়ে থাকে না। এই এটা কিসের ম্যাগাজিন দেখি? দে দে বলছি, দে দে লতা। সন্তান পালন পদ্ধতি, তার মানে ওরে মুখ পুড়ে ডুবে ডুবে তুই তাহলে। এই লতা, লতা ভালো হবে না বলে দিচ্ছি, কিন্তু তুই কিন্তু পবিত্রকে এই কথাটা একদম বলবি না। কেন বলবো না? নিশ্চয়ই বলবো। তুই যে ছেলের মা হতে চলেছিস এই কথাটা পবিত্র বাবুকে আমি আজ না বলবি না, তাহলে কিন্তু একদম ভালো হবে না লতা। কেন বলবো না রে, কেন বলবো না? লজ্জাবতী লতা, এতই যদি লজ্জা তাহলে ডুবে ডুবে জল খেয়েছিলিস কেন? আরে বাবা, ডুবে ডুবে জল তো তুমিও খেয়েছিলে লতা। আমার জন্মের কথা নেই বুঝেছিস? পৃথিবীর সব মেয়েরা মা হয়, আমরাও হব। আরে কোথায় চললি, কোথায়? তোর ম্যাগাজিনের সঙ্গে মিলিয়ে আরেকটা ম্যাগাজিন কিনতে, কারণ তোর মতো আমাকেও তো শিখতে হবে। কি? সন্তান পালন। লতাটা না, লতাটা না একদম বদ্ধ পাগল, কারণ অকারণে খালি হাসতেই থাকে, হাসতেই থাকে। কিন্তু আমি হাসতে পারি না কেন? কেন একটা অকারণ দুর্ভাবনা সব সময় আমাকে ঘিরে থাকে? আমাকে পবিত্র আনুষ্ঠানিক বিয়ে করেনি হয়তো, কিন্তু তার আমরা দুজন যে ভালোবেসে কালীঘাটের মন্দিরে গিয়ে আমি পবিত্র দেওয়া সিঁদুর মাথা সিঁথিতে তুলেছি। আমি পবিত্র সন্তানের মা হতে চলেছি। আর পবিত্র আমাকে কথা দিয়েছে যে 1 বছরের মধ্যে পবিত্র আমাকে তার বাড়িতে নিয়ে গিয়ে তার বাবার সাথে দেখা করাবে। তবু কেন অহেতুক ভয় সবসময় আমাকে ঘিরে থাকে? না না, পবিত্র আমাকে ঠকাতে পারে না। পবিত্র আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে। তাই তো আমি তার উদ্দেশ্যে গাই। 2 চোখ ভরে দেখেছি ভালোবাসা ভাষা হয়ে, কত কথা চাই যেন বলতে। 2 চোখ ভরে দেখেছি তাই ভালোবাসা ভাষা হয়ে, কত কথা চাই যেন বলতে। 2 চোখ ভরে দেখেছি তাই
রাতের ভোরবেলাতে সাঁঝের প্রদীপ জ্বালবে কেন? উঠবে যে ফুল সন্ধে বেলায়, সকালেতে তুলবে কেন? পবিত্র, পবিত্র, আমি তোমার মুখে কি কথা শুনলাম পবিত্র? কেন রানী? আমি কমার্সের ছাত্র হলেও তোমার মতো সাহিত্যের ছাত্রীর সঙ্গে হৃদয় বিনিময় করে আমি অনেক কিছু শিখে গেছি। আমি তোমাকে কি দিয়েছি পবিত্র? জীবনময় বুক ভরা শান্তি। আর তুমি? শান্তি, শান্তি যখন সমাজ সংসার যখন সব জায়গায় শান্তি বিঘ্নিত, ছাত্র জীবনের অশান্ত পরিবেশে যখন শিক্ষা পথভ্রান্ত, তখন তুমিই তো প্রেমের স্নিগ্ধ প্রদীপ যে আমার জীবনকে আলোকিত করেছিলে শান্তি। পবিত্র, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাথের সাধনা, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাথের সাধনা, মম গগন বিহারী আমি তোমারে, আমার আপন মাধুরী নিশারে তোমারে করেছি রচনা, তুমি আমারি, তুমি আমারি, মম অসীম গগন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমারও সাথের সাধনা, তুমি আমারি, তুমি আমারি, তুমি আমারি, তুমি আমারি, মম জীবন মরণ বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমারও সাথের সাধনা। পবিত্র, তুমি তোমার পবিত্র ভালোবাসা দিয়ে আমার অসহায় জীবনে বেঁধে দিয়েছো ভালোবাসার ঘর। তোমার সেই সংসার তপবনে আমাকে কবে নিয়ে যাবে পবিত্র? আর একটা মাস অপেক্ষা করো, তারপরেই তোমাকে আমাদের বাড়ি আমি নিয়ে যাব। না মশাই না, আমার বান্ধবী আর একদিন অপেক্ষা করে থাকতে পারবে না। কালই শান্তিকে আপনার বাড়ি নিয়ে যেতে হবে। এই নিন আপনার এমার্জেন্সি নোটিশ। তাই নাকি? থাকে হ্যাঁ, বলুন দেখি। এসব কি? আমি বলছি শোনো। না না লতা না, একদম বলবি না লতা, ভালো হবে না কিন্তু বলছি, একদম বলবি না, বলবি না, বলবি না। তুই যে ছেলের মা হবি তা আমি বলবো কেন? তুই যে ছেলের মা হবি তা আমি বলবো কেন? আমার করুণ ছেলের বাবা দোষ দেবে না যেন, ছেলের বাবা দোষ দেবে না যেন। তুই যে ছেলের মা হবি তা আমি বলবো কেন? তুই যে ছেলের মা হবি তা আমি বলবো কেন? ক্ষমা করুন ছেলের বাবা দোষ দেবে না যেন, তাই নাকি? ক্ষমা করুন ছেলের বাবা দোষ দেবে না যেন। লতা, তাহলে চুপ কর লতা, আর বলিস না লতা। ডুবে ডুবে জল খেয়েছে শিবের বাবার গীত, শিব ঠাকুরকে ভাবতে বসে উপায় করবে কি? আহা, উপায় করবে কি? ডুবে ডুবে জল খেয়েছে শিবের বাবার গীত, শিব ঠাকুরকে ভাবছে বসে উপায় করবে কি? আহা, উপায় করবে কি? এবারে গৌরী নিয়ে কৈলাসে যাও, ও শিব ঠাকুর, এবারে গৌরী নিয়ে কৈলাসে যাও, যেন যেন এবারে গৌরী নিয়ে কৈলাসে যাও, যেন তেন প্রকারে না। এসব কি? আমি বলছি শুনুন, শান্তি আপনার ছেলের মা হতে চলেছে। কি গো,
তুমি এই খবরটা শুনে আনন্দ পাওনি? তোমার আনন্দ হচ্ছে না? হ্যাঁ, আনন্দ হচ্ছে বই কি, আনন্দ হবারই তো কথা। তাহলে তাহলে তুমি এরকম চুপ করে বসে আছো কেন মশাই? না, কোনো চিন্তা করতে হবে না, আমরা দুই বান্ধবী একই নার্সিংহোমে ভর্তি হব। পবিত্র, পবিত্র কি হয়েছে কি পবিত্র? তুমি হঠাৎ এরকম চিৎকার করে উঠলে কেন? না না, এমনি মানে হ্যাঁ, আমার এক ডাক্তার বন্ধু এখানেই প্র্যাকটিস করে। আমি তার সঙ্গে এখনই দেখা করে তোমাকে তার কাছে নিয়ে গিয়ে আমাদের বেবির পজিশনটা নিশ্চিত করতে চাই। আরে বাবা, এত ব্যস্ত হবার কি আছে বলো তো? ও পরে হবে কোনে। না না শান্তি, তুমি বোঝো না আমাদের প্রথম সন্তান, আর তাছাড়া প্রথম সন্তান। বাবারে বাবা, কত আনন্দ! আনন্দ হবে না লতা? আমাদের ভালোবাসার প্রথম ফসল যে। হ্যাঁ, ইউ আর রাইট শান্তি, ইউ আর রাইট। আমার যে কি আনন্দ হচ্ছে, আর আমি তোমাকে বুঝাতে আমি কোনোভাবেই বোঝাতে পারবো না। হ্যাঁ রে লতা, তোর মা হবার কথা শুনে বসন্তবাবু ঠিক এরকম আনন্দ করে তোকে জড়িয়ে ধরেছিল। দারুণ দারুণ, সে আমাকে এমনি করে জড়িয়ে ধরেছে। এই চল আবার আমরা দুজনে স্বাগত গিয়ে সেইবারের এক শটেই ডবল নায়িকা আমার ক্যামেরায় চলে এলো। কি ব্যাপার, আপনি আমাদের ফটো তুললেন কেন? অমিতাভ বচ্চন को तुम क्या बोलते हैं? সত্যি আমার ভীষণ ভয় করছে রে। डर मत राखी। हम दिन में अमिताभ बच्चन और रात में मिथुन चक्रवर्ती है। समझा? কি বলতে চান আপনি? राखी और रेखा दो चिड़िया एक साथ पकड़ कर पिछले में बंद करके रखा, और थोड़े टाइम में देखोगे हम तुम एक कमरे में बंद हो और जब खो जाए हम तुम एक कमरे में बंद हो और जब खो जाए। সালা খুচরা অবস্থান সুন্দরী মেয়ে দুটোকে দেখে করে সালা ফিল্ম স্টার হয়ে গেছি না সালা, এক ঝাপ্পড় করে মুখের মাপটা পাল্টে দেবো রে সালা। যা সালা দেবানন্দ আশাপারেকের বাচ্চা পানি চিস্কুপ বেঁচে গেছে। এ সালারা না মেয়ে সুন্দরী দেখলে একেবারে ফিল্মি কায়দায় মহব্বতের বুলি করতে হবে। যাক, আপনাদের কোনো ভয় নেই ম্যাডাম, এবার আমার পাওনাটা। পাওনা দেবো? আরে দালালি দালালি? হ্যাঁ, মুসলমানদের হাত থেকে মেয়ে মানুষের ইজ্জত রক্ষা করলাম, তার জন্য দালালি দিতে হবে বই কি। চুপ করুন, দালালি দিতে হবে? আরে বাবা, দেশের প্রতিরক্ষা খাতে বোপর কামান কিনতে গিয়ে যদি দেশ সেবকদের দালালি দিতে হয়, তাহলে মেয়ে মানুষের ইজ্জত রক্ষা করলাম বলে তার জন্য দালালি দিতে হবে বই কি। চুপ করুন। কেন চুপ করবো? আপনার চালাকি আমরা ধরে ফেলেছি। না না, আমি চালাকি করিনি, আমি দালালি করি। না, আপনি চোরের উপরে বাটপারি করেন। হোয়াট? আপনি আমাকে ফলো করেন কেন বলুন? করি। ট্রেনে, বাসে সব সময় আপনি আমাকে অনুসরণ করেন, বলুন কেন করেন? খুঁজতে। কি খুঁজতে? একটা অদ্ভুত রকমের স্নেহ, একটা ভয়ঙ্কর ভালোবাসা, একটা অপার্থিব স্মৃতির জড়ি গলায় ফাঁস পরিয়ে এই সিরাজ আব্বাসকে ট্রামে বাসে পথে ঘাটে খুঁজে বেড়াতে বাধ্য করায়। কাকে খোঁজেন? কি খোঁজেন আপনি? মেয়েটা একটা হাহাকার। মেয়েটা একটা বোবা প্রতিবাদ, সে অশ্লীলতার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল বলে একদম সমাজ করেছি তাকে। যাচ্ছে কথা, হ্যাঁ, আমার দালালিটা দিয়ে দিন। দালালি দিলেই চলে যাব, আর না দিলে ছুটে আসবে একদম সমাজ বিরোধী। হ্যাঁ আছে স্যার, আছে বই কি, কিন্তু
সেই আইন শৃঙ্খলার পায়ে একদল আমলা শৃঙ্খল পরিয়ে রেখেছে, সেগুলো নড়তেও পারে না আর চড়তেও পারে না। আমি প্রতিবাদ করছি, আমি অঞ্চল সমাজসেবক প্র্যাকটিস করছি, ভয় নেই বোন। হতভাগিনী আলিয়া, ইতিহাসকে ভুল প্রমাণিত করে তোমরা এই সিরাজকে ছেড়ে দিয়ে ওই মির্জা জাফরের কাছে আশ্রয় নিলে। গোলাম হোসেন, উপায় নেই গোলাম হোসেন। বিশ্বাস নিয়ে যারা বিশ্বাসঘাতকতা করে, সেই মির্জা জাফরের বিশ্বাসঘাতকতা দেখে তোমাদের মতো আলিয়াদের একদিন বলে যেতেই হবে শাবাশ শাবাশ জাফর আলী খান। যাক, আপনাকে ভয় নেই, আমার এই কার্ড রাখুন, যদি বিপদে পড়েন এই কার্ড ঠিক দেখা করবেন। হ্যাঁ, নমস্কার। দীনবন্ধু ঘোষ তো সিধা। আমার কিন্তু ভীষণ ভয় করছে রে শান্তি। ওই তো পবিত্রবাবু এসে গেছে। কি হলো, তোমাকে দেখে এমন বিমর্ষ লাগছে কেন? ডাক্তারবাবু এখনই কলকাতা থেকে ফিরলেন, তার মুখে শুনলাম আমার বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন, এখনই আমাকে বাড়ি যেতে হবে। বেশ তো, সেই বরং ভালো। চলো তুমি আমি দুজনে একসাথে গিয়ে বাবাকে দেখে আসি। না না, তোমাকে যেতে হবে না শান্তি। লতার স্বামী বসন্তবাবু এসে গেছেন, তোমরা তিনজনে মিলে আনন্দ করে এখানে ঘুরে কাল সকালে কলকাতায় ফিরে। আচ্ছা তুমি কি বলো তো, বাবা অসুস্থ আর আমি এখানে কখনো আনন্দ করতে পারি? হাজার হলেও আমি ওনার পুত্রবধূ। শান্তি, থামো তো, তুমি ভীষণ তর্ক করো। সরি, আই এম সরি লতা, আমি দুঃখিত। আসলে বাবার অসুখের কথাটা ভাবছিলাম, চিন্তা করতে করতে। আচ্ছা শান্তি, লতা, তোমার বান্ধবীকে আপাতত বাড়িতে রেখে দাও। হ্যাঁ, আর আমি কথা দিয়ে যাচ্ছি। না কোনো ভয় নেই, আমি তো আছি। অফকোর্স। আচ্ছা পবিত্র, তুমি কি অন্য কিছু ভাবছো? না, আমি বাবার অসুখের কথাই ভাবছি, সেই সঙ্গে ভাবছি তোমার কথা। তুমি প্রথম মা হতে চলেছো, এই সময় তোমাকে খুব সাবধান থাকতে হবে। না কোনো চিন্তা নেই, তো আমি আছি। হ্যাঁ তাই তো, তাছাড়াও আমার তো স্বামী হিসেবে একটা কর্তব্য আছে। তবে আমার বাবার অসুখের ব্যাপারে যদি আসতে দেরি হয় তাহলে তুমি তোমার বাড়ির ঠিকানাটা আমাকে দিয়ে যাও না পবিত্র। না, ঠিকানার কোনো দরকার নেই শান্তি। আমি তোমাকে ছেড়ে বেশি দিন থাকতেই পারবো না। আর তুমি বাবা একটু সুস্থ হলেই আমি নিজে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাবো। সাবধানে থাকবে কিন্তু, মন খারাপ করবে না। পবিত্র তবু যাওয়ার সময় তোমাকে আরেকবার বলছি, আমাকে তোমার বাড়ির ঠিকানাটা দিয়ে যাও। না, কোনো দরকার নেই, তোমার ঠিকানা আমি। শুনে যাও পবিত্র, শুনে যাও। তুই কি করেছিস পোড়ামুখী? এতদিন দুজনে ভালোবেসেছিস, কলেজে পড়াশোনা করেছিস, অথচ তার ছেলের মা হতে চলেছিস। পবিত্র তবু বাড়ির ঠিকানা তোকে দেয়নি। ভুল করেছি রে লতা, আমি মনটা ভুল করেছি। ভালোবাসার আলোয় যে আমি বিভোর হয়ে অন্ধকারের দিকটাই ভুলে গিয়েছিলাম রে লতা। কিন্তু আজ আমার মনে হচ্ছে লতা, পবিত্র তার সন্তান হবার কথা শুনে আমাকে ছেড়ে সারা জীবনের মতো পালিয়ে গেল। পালিয়ে যাব তোকে ছেড়ে, এ কথা যে বলেছে সে একটা স্টুপিড ননসেন্স। তুমি যেমন গায়ের ননুসেনের মতো কথা বলছো গো সাগরদা। অন্য সেন দিলি তো মুডটা খারাপ করি। আমি কোথায় বাবু বিবিদের প্রেমের দৃশ্যগুলো একটো করে দেখাচ্ছিলাম, আর তুই কি না? ঠিক আছে, জলটা খেয়ে নে, তারপরে তোর কথা শুনবো। না, আমি তোমার কোনো কথা শুনতে হবে না, আর তোমার ওই জলও আমি খাবো না।
শুনবি যে তুই একেবারে টায়ার এই হ্যাপি খাচ্ছিস এক চুমুক খেয়ে না ওটা খাবো না, ওটা তুমি ফ্রিজ থেকে চুরি করে নিয়ে এসেছো। দেখো সত্যি বলছি, আজকে প্রায় 9 মাস হয়ে গেল সিরাজ সাহেব হোটেলেই আসছে না। ম্যানেজার সাহেব আমাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে গঙ্গা, সিরাজ সাহেব আসেনি কেন? সে পাগলের কথা বাদ দে, অন্য কথা বল। অন্য কথা মানে? অন্য কথা মানে ভালোবাসা। ভালোবাসা? তোমার কাছে আবার ভালোবাসা হলো টক? ইয়েস সালা একদম ইডিয়েট। আরে না না, এ টক সে টক নয়, এ টক মানে কথা, কত কথা। এই জানিস গঙ্গা, এই আমাদের পাড়ায় একদিন কত কথা হয়েছিল। আচ্ছা, রাধা কৃষ্ণর কত কথা। তাই আবার কি কথা? তাহলে তাহলে তুই রাধার মতন বল, আর আমি কৃষ্ণর মতো বলছি। একদিন রাধা যমুনার ঘাটে বাসন মাজছিল, তখন কৃষ্ণ চুপি চুপি তার চোখ দুটো ধরে বলল, রাধা তুমি কি আমার বাসি শুনতে পাও না? এই গঙ্গা, এইবারে তুই রাধার মতন বল। কি কথা বলবো? অমন করে নয়, অমন করে নয়। কেমন করে বলবো? এমনি করে। আর রয়েছে মিষ্টি করে মনে পড়েছে, মিষ্টি আর 4টে মাছ ভাজা, এই কিচেন রুম থেকে চুরি করে এনেছি, আর দুজনে ভাগ করে খাই। না আমি খাবো না, ওটা তুমি চুরি করে এনেছো কেন? কেন আনবো না? তুই মাছ বাছিস, মাংস দুধ, অত তো খেতে পাস না, তাই এনেছি। আয় কাছে আয়। কেন? সাগরের কাছে গঙ্গা আসবে, তাতে লজ্জা কিসে? যদি কেউ দেখে ফেলে? অলরাইট, সাগরে যেমন জোয়ার আছে, আমি জোয়ার। হোটেলের মেয়ে মনে করে খুব সস্তা মনে করেছো, তাই না? শোনো, আগে বিয়ে করো, তারপর যা হয় তাই করবে। করবো, নিশ্চয় করবো। জানিস গঙ্গা, শীতের সিঁদুর দিয়ে আমি তোকে বিয়ে করে নেবো। কি? শীতিতে সিঁদুর কোথায় দেবে? ওই মন্দিরে গিয়ে? হ্যাঁ রে গঙ্গা। তোমাকে তো পট্টিবাজি করতে হবে না। শান্তি দিদিমণিকে দেখে আমার খুব শিক্ষা হয়ে গেছে। সে শান্তি দিদিমণি আমার কে? শান্তি দিদিমণি আমাদের বাড়ির সামনে একটা বস্তিতে ভাড়া থাকতো, আর কলেজে পড়াশোনা করতো। তারপর কলেজে পড়তে পড়তে পবিত্রবাবুর সঙ্গে ভাব হয়ে গেল। তারপর পবিত্রবাবু ওই কালীঘাটের মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে বিয়ে খেলা হয়ে গেল। তারপর আর কি, তারপর যা হয় তাই হলো। শান্তি দিদিমণির পেটে বাচ্চা এলো। তারপর পবিত্রবাবু ভালোবাসার অভিনয় করে চালাক পাখিটা ফুরুত করে উড়ে গেল। হ্যাঁ, আমার চোখের সামনে শান্তি দিদিমণিকে বাড়িওয়ালা দূর করে তাড়িয়ে দিল। তারপর শান্তি দিদিমণি ওই এক রক্তি বাচ্চাটাকে নিয়ে পবিত্রবাবুর ঠিকানা খুঁজতে বেরিয়ে পড়লো। পবিত্রবাবুর ঠিকানা খুঁজে পেয়ে তার কাছে গিয়ে আদায় করবার জন্য সেই বাচ্চা ছেলেটাকে নিয়ে পবিত্রবাবুর বাড়িতে ঝি সেজে আছে। শান্তি দিদিমণি তার স্বামীর বাড়িতে ঝিবৃত্তি করছে? হ্যাঁ, আমাদের ওই বস্তির একটা ছেলে ওদের বাড়ি চাকরের কাজ করে, আমি তার মুখ থেকে শুনেছি। কি শুনলি? শুনলাম শান্তি দিদিমণি ওই বাড়িতে রয়েছে, আর পবিত্রবাবু ভালোবাসার অভিনয় করে শান্তি দিদিমণিকে ফাঁকি দিয়ে একটা বড় লোকের মেয়েকে বিয়ে করে ব্যবসার কাজে বাইরে চলে গেছে। আর শান্তি দিদিমণি ওই বাচ্চাটার জন্য ওই বাড়িতে ঝি বিক্রি করছে। আর পবিত্রবাবুর বড় লোক বউ রঙ্গিনী মেয়েটা নায়িকা
নায়িকার মতো সাজগোজ করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নাচছে। পিউ পিয়া পাপি আর ঘুম নেই চোখে, গুন গুন মৌমাছি ওর ঝাঁকে ঝাঁকে। পিউ পিয়া পাপি আর ঘুম নেই চোখে, গুন গুন মৌমাছি ওর ঝাঁকে ঝাঁকে। মৌচাকে মধু আর ধরে না, মৌচাকে মধু আর ধরে না, মৌচাকে মধু আর ধরে না। ঘুম পাড়ানি মাসি পিসি তোমরা কি জানো সে ভোমরাটা কোথায়? তোমরা কি জানো সে ভোমরাটা কোথায়? মেরে বুকে বসে ফুলটাকে ফোটায় ফোটায়, ফুলেরই বুকে বসে ফুলটাকে ফোটায় ফোটায়। তোমরা কি জানো সে ভোমরাটা কোথায়? ঘুম পড়ি তুই খোকার বুকে চুম দিয়ে যা, আমার খোকন সোনার চোখে ঘুম দিয়ে যা, ঘুম দিয়ে যা, বাবুদের বাড়ি ঝিগিরি করতে এসে আবার ঢং করে নেকামো করে বাচ্চাকে গান গেয়ে ঘুম পাড়ানো হচ্ছে। কি করব দিদিমণি, আমার আমার ছেলেটা যে কিছুতেই ঘুমোতে চাইছে না। তাই বলে ঘর মোছা বাদ দিয়ে চুপচাপ বসে থাকবি? এই তাড়াতাড়ি ঘরটা মুছে দে, আমি কে কাকে নিয়ে গান শেখাতে বসে। এত এত ময়লাকে একসাথে একসাথে পরিষ্কার করা যায় মাস্টারমশাই? এই শয়তানি, খবরদার খবরদার, তুই অঞ্জনের মুখে মুখে করে কথা বলবি না। এটা বাসনগুলো মাজা হয়েছে? অনেকক্ষণ দিদিমণি। রান্নাঘরে সব কাজ হয়েছে? না তা হয়নি, আসলে ভুলে গেছিলাম। লেগেছিস মানে? হ্যাঁ, না না, আসলে কি হয়েছে জানেন মাস্টারমশাই, আমি না সব কাজ ছেড়ে আমি রান্নাঘরেই ঢুকতে যাচ্ছিলাম, আর ঠিক ঢোকার মুখে আমার ছেলেটা কেঁদে উঠলো। কেন যে কেঁদে উঠলো আমি কিছু বুঝতে পারছি না। সেই তখন থেকে ঘুম পাড়াবার চেষ্টা করছে, কিছুতেই ঘুমাচ্ছে না। আরে কি করে ঘুমাবে রে? হ্যাঁ কি করে ঘুমাবে? আরে চোর চোরটা পকেট মারে ছেলের চোখে কখনো ঘুম আসে রে? না দিদিমণি না, আমার সামনে চোর চোরটা চিরিং মাছ নয়। তবে কি তোর ওই সন্তান একেবারে তোর স্বামী রেসপেক্টেবল ফ্যামিলির ছেলে নাকি? রৌদ্রবাবু ছবির দিকে তাকিয়ে কি দেখছিস? হ্যাঁ, জানিস বস্তির মেয়ে হলেও না দেখতে কিন্তু দারুণ। হ্যাঁ, ভালো শাড়ি ব্লাউজ পরে রাস্তায় বেরোলে না অনেক ছেলের মাথায় চক্কর লেগে যাবে। ওরে বাবা রে বাবা, কেমন ঘোমটা দিয়ে সুন্দর করে চলে গেল, যেন একেবারে সতী শিরোমণি। আরে বাবা, এত লজ্জা করলে কি করে হবে বলতো? সারাক্ষণ যদি তোর এই শরীরটাকে ওই কাপড় চোপড় দিয়ে টেনে টুনে ঢেকে রাখিস, তাহলে তোর এই শরীরটা ওই ছেলেরা দেখবে কি করে? আর ছেলেরা যদি তোর শরীরটা দেখতে না পারে, তাহলে তোর জীবনের কোনো মজাই নেই রে। অফকোর্স, কারণ তোমার সঙ্গে আমার দীঘার সমুদ্রের ছবিগুলো দেখলে না কেকা, আজও আমার শরীরে কিরম একটা শিহরণ জাগে মাইরি। দেখবে জানো এই ছবিগুলো না আমার কাছে আছে। এই দেখো ছবিগুলো। সমুদ্রের হাওয়ায় তোমার শাড়িটা উড়ে যাচ্ছে। আর পেছন থেকে তুমি আমার শাড়িগুলো। You are naughty boy.
তুমি এক কাজ করো, হ্যাঁ, বলো। না, দিদা, হ্যাঁ, বলো। আমি এখনই একটা সিগারেট নিয়ে আমি তোমার কাছে চলে আসছি, ঠিক আছে? তুমি 1 মিনিট অপেক্ষা করো, ওকে? ঠিক আছে? তোমরা কি জানো সে তোমরাটা কোথায়? তোমরা কি জানো সে তোমরাটা কোথায়? ফুলেরই বুকে বসে তাকে ফোটায় ফোটায়, ফুলেরই বুকে বসে তাকে ফোটায় ফোটায়। তোমরা কি জানো সে তোমরাটা কোথায়? তোমরা কি জানো সে তোমরাটা কোথায়? অঞ্জনদা না একদম ডাকাত। এই এই শান্তি, এই বলছি কি, বলুন দিদিমণি, কি আরে বলছেন? বলছি শোন না, বলছি অঞ্জনদাকে তোর কেমন লাগে রে? আমি তো ভালো করে দেখিনি দিদিমণি। কি করে দেখবি বল, দিন রাত তো ওই ঘোমটা দিয়ে কলা বউ সেজে বসে আছিস। আচ্ছা আচ্ছা, এত লজ্জা কেন শুনে বলতো? লজ্জাই তো মেয়েদের জীবনের অলংকার দিদিমণি। আরে বাবা, লজ্জা থাকলে, এত লজ্জা থাকলে আরে ছেলেদের মন ভোলাবি কি করে রে? হ্যাঁ, আরে ছেলেদের নিয়ে খেলবি কি করে? এই দেখ না, ওই তুই ছেলেদের নিয়ে খেলতে পারিসনি বলেই তোর স্বামীর সঙ্গেও খেলতে পারিসনি, তাই তোর স্বামী তোর কাছ থেকে চলে গেছে। আপনি কি বলছেন দিদিমণি? ছেলেদের নিয়ে খেলবো, ভালোবাসা নিয়ে খেলবো? নিশ্চয়। এই 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 দেখ না, দেখ না, দেখ না, আমি একসাথে অঞ্জন আর পবিত্রকে নিয়ে খেলা করতে করতে শেষ পর্যন্ত না আমি ওই পবিত্রকে এই টপ ধরিয়েছি। এই দেখ না, এই দেখ, দেখতে পাচ্ছিস ছবিগুলো ভালো করে দেখ। এই দেখ আমার আর পবিত্র ছবি, ডায়মন্ড হারবারে গঙ্গার ধারে ছবি রে। কেমন প্রেম করছি দেখ। নে নে নে, ধর 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 রে, ভালো করে দেখ। তুই এই ছবিগুলো দেখ, আমি ততক্ষণে আমার বেডরুম থেকে আসছি। এই সেই ডায়মন্ড হারবার গঙ্গার ধার। কি সুন্দর দৃশ্য, সামনে সাগর, কি মনোরম দৃশ্য। তুমি ভালোবাসা নিয়ে আমার সাথে এইভাবে খেলা করলে চরিত্রহীন। এই পবিত্র ছেলে পূর্ণ, আজ তোর জন্য তোর বাবার ঘরে আমি দাসী হয়ে এসেছি। যেখানে আমার রানী হয়ে আসার কথা, সেখানে শুধুমাত্র তোর কথা ভেবে আমি দাসী হয়ে এসেছি। তোর বাপের মতো, তোর বাপ বেঈমান হলেও আমি কিন্তু বেঈমান নই রে খোকা। এই কথাটা শুনেও কি তুই হাসবি না খোকা? বল না, তুই হাসবি না খোকা? বাচ্চাটা বুকে নিয়ে অমন করে কাঁদছো কেন মা? না বাবু, আমাকে আপনি মা বলে ডাকবেন না। যদি দিদিমণি শুনতে পায় না, তাহলে আবার আমাকে এসে অপমান করবে। মানুষকে কারা অপমান করে জানো মা? কারা বাবু? যাদের নিজেদের কোনো মান সম্মান নেই তারা। বাবু, আমি তো লেখাপড়া জানি না বাবু, তাই পবিত্রের ঘরে বউ তার বইগুলো গুছিয়ে রাখার সময় তুমি লুকিয়ে লুকিয়ে পড়ো। না বাবু, না। আসলে কি জানেন, আমি তো লেখাপড়া জানি না। আমি তো ঘর গোছাতে না, আমি ছবিগুলো দেখি। আমি বুঝি এই বুড়ো মহিতোষ মল্লিকের চোখে কিছু ফাঁকি দেওয়া যায় না মা। তোমার সেবা, তোমার যত্ন, তোমার ভালোবাসায় আমি মুক্ত হয়ে অবাক হয়ে ভাবি। কি ভাবেন বাবু? এমন গুণবতী লজ্জাবতী স্ত্রীকে ছেড়ে যে পালিয়ে যায়, তার মতন হতভাগ্য পুরুষ আর কে আছে? তুমি যদি আমার ছেলে পবিত্রের বউ হতে মা। দেখি পবিত্রের ছবি নিয়ে তুমি কি করছিলে মা? মিথ্যের আড়ালে এক
একটা সত্য কিভাবে কিভাবে লুকিয়ে আছে সেটাই দেখছিলাম বাবু। এই ছোট লোকের মেয়ে, তুই আমার স্বামীর নামে কিছু বলতে পাল্টা বলছিস রে? দে 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 দে, দে ছবিগুলো দে, দে দে, কোথায় তোর ছবিগুলো কোথায়? হ্যাঁ, এখানে ফেলে দিয়েছিস তুই ছবিগুলো? হ্যাঁ, কি আমার স্বামীর নামে উল্টো পাল্টা বলা হচ্ছে? বৌমা, তোমার শাশুড়ির মতন তুমিও কি গরিব মানুষকে কুকুরশিয়াল বলে মনে করো? ছি বৌমা, ছি। মেয়েটার কোলে কচি বাচ্চা, তুমিও তো আর দুদিন পরে মা হবে। যে মা হয় না তার মনে মায়া থাকে না। তোমার বাচ্চাটাকে আমার কোলে দাও মা, আমি ওকে তোমার ঘরের বিছানায় শুইয়ে দিয়ে আসি। এই যে মেয়ে মশাই, বলে ঝিয়ের ছেলেটাকে কোলে নিয়ে কোথায় যাওয়া হচ্ছে শুনি? বিছানায় শুইয়ে দিতে। দেখেছো দেখেছো বাবা, দেখেছো? ওনার 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 মন পর্যন্ত নেই। হ্যাঁ, কি করে থাকবে বৌমা? আমি যা শিখেছিলাম সব ভুলে গেছি। তুমি আর তোমার বাবা চাঁদা করে একটা যদি বর্ণবোধ কিনে দাও, তাহলে আবার আমার নতুন করে বোধ উদয় হোক। নামিয়ে দাও, নামিয়ে দাও বলছি। ওই হারামতে বস্তির মেয়ের ছেলেটাকে কোল থেকে নামিয়ে দাও বলছি। নামিয়ে দেব দয়াময়, নামিয়ে দেব। এই বাচ্চাটাকে বিছানায় শুইয়ে দিয়েছে তোমাদের দামি সাবান দিয়ে হাতটা ধুয়ে ফেলবো, কিন্তু আমার একটা কথার জবাব কি তুমি দেবে? এই সোনার টুকরো বাচ্চাটা যদি তোমার নাতি হতো। শ্বশুরের কি ভীমরতি হয়েছে? এই হার হামাতে বস্তির মেয়ের ছেলের সাথে এই আমার নাতির তুলনা? এই হারামজাদ, 10 দিন কাজে না লাগতে লাগতে এই বুড়ো ভামটাকে কি করে বাস করেছিস? দিদিমণি যা দিয়ে বাস করতে পারিনি, আমি হয়তো তাই দিয়ে বাস করেছি বাবু। ও শয়তানে, তুই কি বললি? আমি যা দিতে পারিনি তুই তাই দিয়েছিস? আরে আমি কি তোর মতো ঝি নাকি, বস্তিতে থাকি নাকি, যে সারাদিন এই বুড়ো শ্বশুরের পেছনে ঘুরঘুর 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 করবো? এরা দস্তুর মতো আমার বাবার কাছ থেকে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, ফ্রিজ, টিভি সব কিছু আদায় করে আমার এই বাবাকে না একেবারে ফতুর করে দিয়েছে, বুঝেছিস? একেবারে ফতুর করে দিয়েছে, তাই তুই জানিস? শোনো বাবা, আমি বেশ বুঝতে পারছি তোমার বেয়াই এই ছোট লোকের মেয়েটাকে দিয়ে আমাকে অপমান করাতে চায়। আজ পবিত্র বম্বে থেকে বাড়ি আসছে, ওকে সমস্ত কিছু ঘটনাটা জানিয়ে আমি যদি তোমার সঙ্গে চলে না যাই তাহলে মিথ্যাই আমার নাম কেকা। রাগ করছিস রে মা? পবিত্র বানিয়ে আমি তাকে বলবো। কি বলবে শুনি? বলবো, বাবা পবিত্র, তোমার বুড়ো ভাম এই কাজের মেয়েটাকে কাজে লাগিয়ে আমার আদরের মেয়েটাকে অপমান করতে চায়। তুমি এক্ষুনি ওই যে মেয়েটাকে জুতো মেরে এই বাড়ি থেকে বার করে দাও। আপনার জামাই যে জুতোটা মেরে আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে, সেই জুতোটাকে আমি বাইরের থেকে ঘরে নিয়ে এসে রাখবো মেশমশাই। তোমার ইনসাল্ট কি কি? শান্তি কাঁদছে বাবুদের বাড়ির লোভ আর লালসার লাথি খেয়ে সংসারের শান্তি মাটিয়ে লুটিয়ে পড়ে ডুকরে ডুকরে কাঁদছে। আমি শিল্পী, অবিকল এই ছবিটা এঁকে আমি পাঠিয়ে দেব বিশ্ব শান্তির এক্সিবিশনে। পঙ্কজ তাকেই বলে যে পাকে জন্মে। কোন অশিক্ষার পাকে আমি জন্মগ্রহণ করেছিলাম তুমি কি বলতে পারো? কি বলে? আগামী দিনের মা তুমি, তোমার বুক জুড়ে থাকবে মাতৃত্বের
পিতৃর মায়াময় স্নেহ, যে স্নেহ ধারা কণ্ঠ পান করে সন্তান তার মায়াবী কণ্ঠে ডাকবে মা মা বলে। কিন্তু কিন্তু কিসের লোভে তুমি সেই কল্যাণময়ী স্নেহ ভান্ডারকে ভেঙে টুকরো টুকরো করে ফেলছো বৌদি? জ্ঞান দিও না পঙ্কজ, জ্ঞান দিও না। তোমাকে জ্ঞান দেওয়ার মতো অজ্ঞ শিশু আমি নই। আমি জিজ্ঞাসা করছি, পুণ্যব্রত নামের ওই শিশুটির হতভাগিনী মা শান্তিকে। ওঠো গো ভারত লক্ষ্মী, ওঠো আদি জনম জনপূজা, ওঠো গো ভারত লক্ষ্মী, ওঠো আদি জনম জনপূজা। শান্তি, কিসের লোভে কিসের মায়ায় এই দয়া মায়াহীন সংসারে তুমি ঝিয়ের কাজ করছো? কলকাতা শহরে কি আর একটাও বাড়ি খুঁজে পেলে না যেখানে অন্তত তুমি মর্যাদার সঙ্গে খেটে খেতে পারো? পারতাম ছোট বাবু, পারতাম। হ্যাঁ, আমি জানি তুমি শিক্ষিতা। আমার শিল্পীর চোখ দিয়ে দেখেছি কেমন ভাবে তুমি তোমার শিক্ষাকে লুকিয়ে রেখে অশিক্ষিত বস্তির মেয়ে এসে যে নীরবে নত মুখে মল্লিক বাড়িতে এসে ঝিয়ের কাজ করছো। কিন্তু কিন্তু কেন করছো এরকম? কেন এই হীনমন্যতা? কেন? চুপ করো, চুপ করো ছোট বাবু, চুপ করো। অনেক কষ্ট করে আমি আমার মনের মধ্যে গোপন করে শিক্ষার রথটাকে রেখে দিয়েছি। দয়া করে সেই দরজাটাকে আপনি আর ভেঙে দেবেন না। আমার কথার কি মানে আপনারা বুঝতে পারবেন? যদি পারেন তাহলে শুনুন, আমি অনার্স গ্র্যাজুয়েট, আমি আধুনিক শিক্ষায় শিক্ষিত। দাঁড়ান, আপনাদের ওই রেসপেক্টেবল পবিত্র মল্লিকের কালো পর্দার ইতিহাসটা আমাকে একটু একটু করে টানতে দিন। কি বললে শান্তি? হ্যাঁ, আমি শান্তি। আপনার বড় ছেলে পবিত্র আমার কলেজের সহপাঠী ছিল। তার বড় বড় কথা শুনে তাকে বিশ্বাস করে, তাকে ভালোবেসে আমি তার দেওয়া সিঁদুর সিঁথিতে দিয়ে তার সন্তানের মা হয়েছিলাম। যে ছেলে আজ আপনার কোলে ঘুমাচ্ছে, দিন আমার সন্তান আমাকে ফিরিয়ে দিন, আমার সন্তানকে আমাকে ফিরিয়ে দিন। I am wife of the পবিত্র মল্লিক। আর একবার যদি এই কথা উচ্চারণ করেছো তোমাকে পুলিশে ধরিয়ে দেবে। তা তো দেবে পবিত্র মল্লিক, তা তো দেবে। পুলিশ তোমাদের, আইন তোমার কেনা। তুমি যদি বলো তাহলে হয়তো এক্ষুনি আমাকে ধরে নিয়ে কি আমার জেল হবে। কিন্তু পুলিশ, আইন, আদালতের ওপরেও যে একজন পুলিশ আছে, সেই ঈশ্বর তার চোখকে ফাঁকি দেবে কি করে? তিনি যদি তোমার হাতে হাত করা পরিয়ে নিয়ে যান, তখন তোমাকে রুখবে কে পবিত্র মল্লিক? নষ্ট মেয়ে মানুষ। পবিত্র মল্লিক, তোমার ওই আনুষ্ঠানিক বিয়ে করা বউকে কাদেবীকেই জিজ্ঞেস করো যে নষ্ট মেয়ে মানুষটাকে। পবিত্র, তুমি জুতো মেরে এই মেয়েটার মুখটা তুমি ভেঙে দাও। না, তোমরা অশান্ত চরিত্র নিয়ে শান্তির গায়ে তোমরা হাত দেবে না, এই আমার শেষ কথা। বাবা, আপনি বাধা দেবেন না। ওই শয়তানির কথা বিশ্বাস করবেন না। বিশ্বাস করুন, আমি ওকে চিনি না। আমি জীবনে কোনোদিন ওই মেয়েটাকে চোখে দেখিনি। একদম মিথ্যা কথা বলবে না। তোমার যে কি শাস্তি তা আমার জানা নেই পবিত্র, কিন্তু আমি বাংলার শাশ্বত নারী হয়ে আমি তোমার কাছে এসেছি। আমি শুধু আমার সন্তানের স্বীকৃতির জন্য। আমি তোমাকে কথা দিচ্ছি পবিত্র, আমি জীবনে কোনোদিন না তোমার শেষ স্বীকৃতি চাইবো না, তোমাদের বাড়িতে কোনোদিন আসবো না। তুমি শুধু আমার এই সন্তানের পিতা, সেই স্বীকৃতিটা তার কাছ থেকে কেড়ে নিও না। সেই স্বীকৃতিটা কেড়ে পিতৃত্বের স্বীকৃতি
ব্ল্যাকমেল করার দলিল তোকে, তোর এই বেজন্মা বাচ্চাটাকে আর তোকে একসঙ্গে পারবে না তা তুমি পারবে না মানুষ, তা তুমি কিছুতেই পারবে না। আজকের দিনের এই ছাড়পত্রকে তুমি কিছুতেই ছিঁড়ে ফেলতে পারবে না। আমি আমার এই সন্তানকে একটু একটু করে রক্তবিন্দু দিয়ে তিল তিল করে বড় করব। আমার সন্তান যত বড় হবে পবিত্র মল্লিক তুমি তত ক্ষয়ে ক্ষয়ে অবক্ষয়ের শেষ ধাপে পৌঁছে যাবে। আর সেই দিন পবিত্র মল্লিক তুমি আমার সামনে হাত জোড় করে এসে বলবে শান্তি, শান্তি আমায় তুমি ক্ষমা করো, আমি ভুল করেছি শান্তি, আমাকে তুমি সন্তান ভিক্ষা দাও শান্তি, আমাকে তুমি সন্তান ভিক্ষা দাও, শান্তিরা শুধু কাঁদছে, কাঁদছে কাঁদছে, শান্তিরা শুধু কাঁদছে, কাঁদছে কাঁদছে, শান্তিরা শুধু কাঁদছে, কাঁদছে কাঁদছে, শান্তিরা শুধু কাঁদছে। এখনই আমার খোকন সোনা ঘুম থেকে উঠে ওয়া ওয়া করে কেঁদে উঠবে, আর আমি তখন সংসারে সব কাজ ফেলে রেখে আমার খোকন সোনাকে এমনি করে বলে নিয়ে আমি এই খোকন সোনা দুধ খাচ্ছিস, খা, দুধ খা বন্ধ করে দিয়ে মায়ের মুখে দিকে চেয়ে অমন করে কি দেখছিস রে সোনা মানিক? ও মাকে তুই দেখছিস? ও বাবা, আমার হাত পা ছুঁড়ে খেলা করা হচ্ছে, মা ষষ্ঠীর দেওয়ালা হচ্ছে। দেখি বৌদি, তুমি আবার বিছানা ছেড়ে উঠে এসেছো। দাদা কত কষ্ট করে তোমাকে বিছানায় শুইয়ে ডাক্তারখানায় গেল ওষুধ আনতে, আর তুমি চুপ করো ঠাকুরপো, চুপ করো, এখনই আমার খোকন সোনার ঘুম ভেঙে যাবে। বৌদি এই জানো ঠাকুরপো, আমার খোকন সোনা না, আমার খোকন সোনা ঘুমিয়ে পড়েছে। জানো দুষ্টু ছেলে মায়ের বুকে সমস্ত দুধ চুপ চুপ করে খেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। এসো দেখবে, এসো দেখবে, এসো। ছাড়ো বৌদি ছাড়ো, আমার তো তোমার মতো মাথা খারাপ হয়ে যায়নি। পাগল পাগল, আমি পাগল? হ্যাঁ তুমিও পাগল, তোমার দাদাও পাগল, তোমরা দুজনেই পাগল। তোমরা দুজনে মিলে আমার খোকন সোনাকে আমার বুক থেকে কেড়ে নিতে চাইছো। তাই কি কখনো পারো মায়ের বুক থেকে তার সন্তানকে কি এত সহজে কেড়ে নেওয়া যায়? আমি ছুটে গিয়ে তোমার দাদার কাছ থেকে আমার খোকন সোনাকে বুকে চেপে ধরে আমি ঘুম পাড়িয়ে দেব। ঘুমায় আয় রে চোখের কনায় রে, ঘুমায় ঘুমায় আয় রে চোখের কনায় রে, আমার খোকন সোনার চোখে আমার খোকন সোনার চোখে ঘুমায় আয় রে চোখের কনায় রে, বাচ্চাটা মারা যাওয়ার পর থেকে লতা বৌদি কেমন যেন হয়ে গেছিল, ঠিক করে খেত না, ঘুমোতো না, এমনকি কারোর সাথে কথাও বলতো না। আমি তখনই দাদাকে বলেছিলাম, দাদা আমি ভালো করছি না, দাদা তুই বৌদিকে একটা ভালো ডাক্তার দেখা। কিন্তু কিন্তু বিপদ যখন আসে চারিদিক থেকেই আসে। ঠিক সেই সময় দাদার চাকরিটাও চলে গেল,
আমি দেখতাম বৌদি ঘুমের ঘরে বলছে, কাঁদিস না সোনা, আয় কাছে আয়, দুধ খাবি আয়। চাকরি হারিয়ে দাদাও কেমন হয়ে গেল। ঠিক সকালবেলায় চাকরির সন্ধানে বেরোতো, ফিরতো সেই সন্ধ্যাবেলায়। সেই সময় যদি শান্তিদি লতা বৌদির কাছে থাকতো তাহলে ভালো হতো, কিন্তু শান্তিদিও তার ফুটফুটে বাচ্চাকে নিয়ে তার স্বামীর সন্ধানে চলে গেল। আজকে নিশ্চয়ই শান্তিদি তার স্বামী সন্তান সব ফিরে পেয়েছে, কিন্তু আমার এই লতা বৌদি। ঠাকুরপো, তোর ভাইপোকে একটু ধরো না ভাই। ছেলেটা না বড্ড দুষ্টুমি হয়েছে, এরা মানে উঠে ছেলে আমি দমেও দেখি। বোঝার চেষ্টা করো বৌদি, তোমার সন্তান যে নেই, সে যে মারা গেছে। খবরদার ঠাকুরপো, ওই রকম অলক্ষণে কথা তুমি একদম মুখ দিয়ে উচ্চারণ করবে না। বোঝার চেষ্টা করো বৌদি। তোমার দাদা একটা শয়তান, তুমি একটা শয়তান। তোমরা দুজনে কেউ বাচ্চাটা হওয়ার পর আমাকে দেখতে পারো না কেন? আমি তোমাদের কি ক্ষতি করেছি? যদি আমার বাচ্চা মরে যাবার কথা বলো, তাহলে এখনই আমি তোমার আমাকে তো বলছো। আর তোমার ভাই যে বললে আমার খোকন সোনা মারা গেছে, তার বেলায় আমি পরের মেয়ে বলে যত দোষ আমার, তোমাদের কারোর কোনো দোষ নেই। আমাদের সকলেরই দুর্ভাগ্য লতা। কেঁদো না, চুপ করো লক্ষ্মীটি। শরৎ, এই ওষুধের শিশিটা ধর। ডাক্তারবাবু বলেছেন এক দাগ খাইয়ে দিলেই ও এখনই ঘুমিয়ে যাবে। এই ঠাকুরপুর হাতে কি দিলে গো? ও আমার খোকন সোনার জন্য বেবি ফুড। আরে বাবা, তার কি দরকার ছিল? আমার বুকে কত দুধ। লতা, তোমার পাগলামি বন্ধ করবে। আমাকে একটু সুস্থ হয়ে ভাবনা চিন্তা করতে দেবে। ছেলেটা ভূমিষ্ঠ হবার 10 দিনের মধ্যে মারা গেল। আর তার একদিন পরেই আমাদের কারখানা লগ আউট হয়ে গেল। সংসার খরচা, ডাক্তার খরচা, চাকরি চিন্তা। তোমরা কি আমাকে পাগল না করে ছাড়বে না? আমি ঠিকই বলছি। আচ্ছা দাদা, বৌদির কি মাথা ঠিক আছে? তুই কেন এইসব কথা বলছিস বল? কিন্তু এই অসুস্থ অবুঝ বউটাকে নিয়ে আমি কি করতে পারি? ছেলেটার মৃত্যু আমাকে দুঃখ দেয়নি, বাবা হিসাবে আমার এই বুকে লাগেনি। তাই বলে অধৈর্য হলে আমার চলবে? আমাকে সংসার চালাতে হবে না, চাকরি জোগাড় করতে হবে না? যাক, ওই দালাল সিরাজ আব্বাস আমার জন্য একটা নতুন চাকরির সন্ধান নিয়ে আসছে। তুই যা, ওকে নিয়ে ঘরে যা। না, আমি ঘরে যাব না। আমার খোকন সোনাকে ছেড়ে আমি কিছুতেই ঘরে যাব না। আমি ওষুধও খাবো না। কি বলে? ঘরে যাবে না? সরো, ওষুধের শিশিটা দে তো। ওকে জোর করে একটা খাইয়ে দিলে ও এক্ষুনি ঘুমিয়ে যাবে। খাও বলছি। না বসন্ত বাবু, ভাবিকে জোর করে ওষুধ খাওয়াবেন না, খাওয়ালেও কোনো কাজ হবে না। আজ হবে না? না, আমি এইমাত্র ডাক্তারবাবুর সঙ্গে দেখা করে এলাম। ডাক্তারবাবু বললেন। কি বললেন? ভদ্রমহিলার মানসিক অবস্থা খুব ভালো নয়। ভদ্রমহিলা সুস্থ হয়ে উঠতে পারে একটা জিনিস পেলে। কি জিনিস? একটা সন্তান। তোমাদের সবাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। দেখছো না? এই তো ভাই, যেমন করেই হোক আমার একটা চাকরির ব্যবস্থা করে দিন। দেখতে তো পাচ্ছেন বৌদির মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। হয়তো লতাকে পাগলা গারদের রেখে চিকিৎসা করাতে হতে পারে। পাগলা গারদ? তাম দুনিয়াটাই তো পাগলা গারদ বসন্ত বাবু। কেউ টাকার শোকে পাগল, কেউ সন্তান সুখে পাগল। যাক, আপনার একটা চাকরি আমি ঠিক করে তবে এসেছি। সত্যি বলছেন? হ্যাঁ, খোদা কসম। কোথায় ঠিক করেছেন আমার চাকরি? লেট ফ্যাক্টরিতে। বাঁচালেন সিরাজ ভাই, ঈশ্বর আপনার মঙ্গল করুন। তা দালালি স্বরূপ আপনাকে আমি কি দেব? আরে কমসে কম 500 টাকা ছাড়ুন। 500 টাকা? দাদা তুই চিন্তা করিস না, আমি আমার হাতের ঘড়িটা খুলে দিচ্ছি। থাক শরৎ ভাই, তোমার হাতের ঘড়ি খুলে দিয়ে এই সিরাজ আব্বাসের জিন্দেগিতে আর ভুলের জমা নাই বা বাড়ালেন। বসন্ত বাবু, আপনি কালকে আমার কারখানার ডেরাটা গিয়ে কারখানাটার ঠিকানাটা নিয়ে নেবেন। আমি চললাম। নে শোনা, নে কাজলটা পরে নে। খোদা, তুমি কত নিষ্ঠুর। সিরাজ ভাই, আপনি এখন আসুন। সিরাজ ভাই, আমি 4 দিনের মধ্যে মাইনে পেয়ে আপনার টাকাটা দিয়ে দেব। उम्र दराज मन के लाए तो 4 दिन,
उम्र दराज मांग के लाए तो 4 दिन, 2 अर्जू में कट गए, 2 इंतजार में। आदाब आदाब बसंत बाबू, आदाब शरद भाई, आदाब চল চল চল, তোকে এবার ঘুম থেকে তুলে তোকে আমি চান করিয়ে দেব। পাগলামি পাগলামি তোমার বার করে দিচ্ছি, দাঁড়াও তুই চলে যা। আমি ওর দাদা, মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নিও না, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার সন্তানকে, আমার কোলে ফিরিয়ে দাও। লতা, আমি তোর হারিয়ে যাওয়া সন্তানকে তোর কোলে ফিরিয়ে দিলাম। লতা, এই তো আমার সন্তান। তাহলে যে তোমরা সবাই বলেছিলে আমার সন্তান মারা গেছে, মাথার উপরে ভগবান আছে, মাথার উপর ভগবান আছে, তাই তো ভগবান আমার বান্ধবীর হাত দিয়ে আমার সন্তান আমার কোলে ফিরিয়ে দিয়েছে। তুমি কি করলে শান্তি? ঠিকই তো করেছি, যেটা করা উচিত ছিল আমি তো সেটাই করেছি বসন্ত বাবু। আমি গঙ্গার মুখে লতার পাগল হয়ে যাওয়ার কথা শুনে লতার খোঁজ করতে করতে আমি দৌড়তে আপনাদের বাড়ি এসেছি। আর তাছাড়া আমার সন্তানকে আমি যদি লতার কাছে না দিতাম তাহলে আমার সন্তানকে বাঁচানোর সব পথ যে বন্ধ হয়ে গেছিল বসন্ত বাবু। আমার ওই অমানুষ স্বামীটা আমাকে স্ত্রীর পরিচয় দেয়নি, আমাকে ত্যাগ করেছে। আমার ওই দুধের শিশুটাকে জারজ বলে আমার কোল থেকে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলতে চলেছে। তাই তো আমি তখন আর ঝড়ের বেগে দৌড়াতে আমি আপনাদের বাড়ি চলে এসেছি। শুধু আমার একটা অনুরোধ বসন্ত বাবু, আমি আমার ছেলের সব দায়িত্ব নেব। শুধু আপনি আমাকে একটা কথা দিন, যে কোনোদিন যদি পবিত্র মল্লিক এসে জানতে চায় আমার সন্তানের কথা, আপনারা বলবেন এই সন্তান আপনাদের, আর শান্তির সন্তান মারা গেছে। শান্তি শান্তি শান্তি, শুনে যাও, শান্তি শান্তি, যেও না, শান্তি চলে গেল। না, আমি আর ওকে পিছু ডাকবো না। সন্তান পেয়ে লতা আনন্দের গান গাইবে। আমি এখনই সিরাজ আব্বাসকে বলে আসি, সিরাজ ভাই, ঈশ্বর নিষ্ঠুর নয় সিরাজ ভাই। লতার দুঃখে কাতর হয়ে ঈশ্বর তার কোলে সন্তান তুলে দিয়েছে। তুমি তাকে মানুষ করার সুযোগ করে দাও ঠাকুর, তুমি তাকে মানুষ করার সুযোগ করে দাও। এই শোনা, চল চুপড়ি করে মায়ের মুখে থেকে চেয়ে আমার খিলখিল করে হাসছিস কেন? চল আমি তোকে এবারে গান গেয়ে ঘুম পাড়িয়ে দেব। ঘুম পড়ি তুই ঘুমে